একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়। আমি, আমার টিম সেদিনকে ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন, ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো, স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তা আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই। আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করব। যেদিন নিয়ে যাবেন, আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়। আসলে আমরা সাধারণ যারা মানুষ আছি তারা আসলে ওনার জন্য দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। তবে আফসোস আমাদের বাংলাদেশে এটাই হয়, যারা সত্যবাদী, যারা হকের পথে চলে, তাদের উপরে বিপদ নামে আসে, তাদেরকে হত্যা করার প্ল্যান চলে, একে অপরকে কিভাবে মারবে। মানে কথার একটু বড় মিল পাইলে, কিংবা উনি কথা দিয়ে সবার সামনে চলে আসছে, স্পটলাইটে চলে আসছে, এখন ওনাকে মারতে হবে, ওনাকে সরাইতে হবে, এটাই আমাদের বাংলাদেশের কালচারে চলে আসছে। তো আমি জানি না আমাদের বাংলাদেশটা কবে কবে ঠিক হবে। আমরা যখন বাইরের দেশে যাই, যখন বাইরের দেশের কালচার দেখি, তখন খুবই আফসোস লাগে মনের ভিতরে, হায় রে আমাদের বাংলাদেশটা যদি এরকম হতো, কোনো হত্যা, রাহাজানি, খুন খারাপি কিচ্ছু নাই ওই জায়গায়। আপনি রাতের পর রাত, দিনের পর দিন টেকালে হাঁটতে পারবেন, আপনার নিরাপত্তা আছে, সিকিউরিটি আছে। আমাদের বাংলাদেশে আফসোস, কুত্তা নিয়ে মানুষ হাহাকার করে, কাঁদে, এটা জেল খাটায় কিংবা অপরাধীকে তাড়াতাড়ি গ্রেপ্তার করে, অথচ আমাদের বাংলাদেশে মানুষের দাম নাই। কুত্তার থেকে মানুষের নিম্ন মানের মানুষে ভাবা হয়, মনে হয় যে মানুষটা মানুষ না। অথচ কুত্তারা আমরা কিভাবে পাহারা দিই, কুত্তারা আমরা কিভাবে যত্ন করি, তার জন্য মায়া কান্না কারি। আমাদের বাংলাদেশের মানুষের কোনো মূল্য